এখানে একটা ফোয়ারা ছিল, এটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু টিকিটের দামটা বেড়ে গেছে। তো এটার ভিতরে নাকি উপরে যাওয়া যেত, এই মুখটা উপর পর্যন্ত যাওয়া যেত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাবু কি করে যাবে? হালকা হালকা জল পড়ছে যে। হ্যাঁ, চলো চলো চলো, দেখবো টোটো আসছে কিনা। চলো, টোটোকে দাঁড় করাবে, যাও তো বাবু, যাও। চলো চলো, আমরা দাঁড় করাতে যাবো টোটোকে। তো আমাদেরকে দেখে টোটো আগেই দাঁড়ায় গেছে। কাকু, মিউজিয়াম 20 টাকা করেই তো। এই দেখো বাবু আসছে, কেক নিয়ে নিচ্ছিল দোকানে। আর আমাদের থেকে মিউজিয়াম পর্যন্ত 20 টাকা করে নিবে। যাই হোক, আমরা মিউজিয়াম পৌঁছে গেলাম। আর এখানে বাবু আর আমার দিদি আসছে। এখানে বাচ্চাদেরকে নাম লিখতে হয়, তো আমার দিদি নাম লিখে দিচ্ছে, তারপরে এন্ট্রি আছে। তো এখানে আমাদের নিল 3 জনের 75 টাকা, 25 টাকা করে। এখন দামটা তোমার বেড়ে গেছে, তো আগে ছিল 20 টাকা করে, এখন 5 টাকা বেড়ে গেছে। আর বাবুকে দেখে বুঝতে পারছো কত মজা লাগছে। ও তো এরকম জায়গা খুঁজেই বেড়ায় যে খেলবো, আমি ওর সাথে খেলতে পারলেই হচ্ছে। চলো। ও একবার এসেছিল, তখন এখানে গান বাজাইছিল, এখনো ওর মনে আছে যে এখানে গান বাজে। হাইতে করে দৌড়ছে। আর আজকে একদম ফাঁকা আছে, কারণ স্যাটারডে সানডে তোমার বেশি ভিড় থাকে মিউজিয়ামে। আর আজকে যেহেতু মানডে, তো আজকে ফাঁকা আছে। আর ফাঁকা ফাঁকাই ভালো, একটু ভালো লাগে আর কি। বাচ্চাদের ওর খেলতেও মজা লাগে। খাইয়ে দিবে? না না, এগুলো অরিজিনাল নয়, ফেক। ওইগুলো পুতুল। পুতুল পুতুল। আমি। তুমি? কোনটায়? আমি। যা বাবু, টাটা। আমি না, তুমি না। না, আসো আমার কলে আসো। না, তুমি ছোটটাই দুলবে, হ্যাঁ না? আজকে ফাঁকা আছে বলে তোমার দোলনাটা পেলাম, নাহলে যদি সানডে আসতাম তাহলে এত ভিড় থাকে যে দোলনা ফাঁকা পাওয়া মুশকিল। এই দেখো, আমি আর বাবু দোলনাতে চেপে গেছি। আর যেহেতু এটা বড়দের, তো ছোটদেরটাই পারবে, কারণ এটাতে পড়ে যাবে, ওই জন্য আমি কোলে নিয়ে নিয়েছি বাবুকে। ওই দেখো, এই বড় ডাইনোসরটা দেখেছো? ওইটা দেখো ভয় পেয়ে গেছে। ও বলছে খায়। বাবু কি করবে ওটা? মারে মারে। চলো না, মারবো ডাইনোসরটাকে। চলো চলো না। না কিছু না, ওটা একটা পুতুল। আমরাও যাবো চলো, সবাই যাবো চলো। না তো কেউ খেতে পারবে না, আমি ঢিসুম করে মারি দেবো। চলো, তোমার মা মারি দেবে, তুমি ঢিসকাও করে দেবে। চলো প্রত্যেকবার ও আসে আর ওইটাই দেখে, আর ওইটা দেখে ভয় পায়, এই বড় ডাইনোসরটা। আমরাও যখন ছোটর সময় আসতাম, এটা তো আগে মনে হয় কবে চালু ছিল আমার জানা নেই। তো এটার ভিতরে নাকি উপরে যাওয়া যেত, এই মুখটা উপর পর্যন্ত যাওয়া যেত, কি জানি না, আমার মনে নেই। কিন্তু অনেকেই বলতো যে এই মুখটা পর্যন্ত যাওয়া যেত, নাকি সিঁড়ি আছে এটা দিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, পুরা ভেঙে গেছে একদম, ডাইনোসর অবস্থা খারাপ হয়ে গেছে, লেজটা। বাপরে, পুরা সত্যি একটু ভয় ভয় লাগবে, কারণ ছোট বাচ্চা, ও দূর থেকে রেখে ভয় পেয়ে গেছে, এখানে আসা তো নামেই নেই। আর একদম অরিজিনাল মতনই লাগছে ডাইনোসরটা। বাবু দিত, বাবু যখনই আসে এটা চাপার জন্য
বলতে থাকে মাসি আমাকে এটা চাপিয়ে দাও। বাবু হলো, চলো নামো, চলো নামো, তো চলো না। দেখো মরে গেছে ডাইনোসরটা, কিচ্ছু করবে না, চলো কিছু করবে, ভাঙিয়ে গেছে দেখছো না। চলো ছুবো, ছুবো ছুবো ছুবো, তুমি একটা টাচ করে দেখো, দেখো দেখো দেখো, দেখলে মারো না, ডিচকাও করে দাও, করো ভাঙে। ও পাটা দেখো ভাঙিয়ে গেছে ডাইনোসরটা, ভাঙিয়ে গেছে। ইমা দেখো উঠে গেছে নখটা, আর তুমি ভয় পাচ্ছ একে দেখে। তুমি না পারবে না, তো এটা উপরে নিয়ে এটা এরকম করে, আর এখান থেকে দাঁড়াও এখন মাসি কোথায় চেপেছে দেখো, দেখো এইভাবে সাইডে রাখ না, এদিকে আসো। এটা একটা ফালতু, এটা মনে হয় খারাপ হয়ে গেছে। দেখো এইখানে আছে খরগোশ, এই দেখো খরগোশ, ডাকো তো বাবা, ডাকো। তো এই জায়গাটাতে একটা সাপ থাকতো, অজগর সাপ, তো ওটা এখন নেই, আর এরকমই আছে। তো কিছু এসেছিলাম কিছুদিন আগে, কিছু মাস আগে, তো এখানে একটা পাখিও থাকতো, কিন্তু পাখিগুলোও নেই দেখছি, আর সাপটাও নেই। সাপটা তো তোমার আমি যখন বাবার সঙ্গে আসতাম তখন আমাদের কত বয়স হবে, 10-12 বছর হবে, তখন তখন অজগর সাপটা ছিল, এখন আর অজগর সাপটা নেই, মরে গেছে বা কিছু একটা হয়েছে হয়তো। চলো, কি করছিলে বাবু? কিছু একটা নতুন সেরকম কিছু মিউজিয়ামে দেখতে পেলাম না, তার থেকে বেশি দেখতে পেলাম যে সবকিছুই খারাপ হয়ে আছে মিউজিয়ামে, কিছুই ঠিক নেই, যে বাচ্চাগুলো খেলবে সেরকম কিছু নেই। তাও এটা আমাদের সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে মিউজিয়াম, কারণ পুজোতে, দুর্গাপুজোতে, কালী পুজোর যে ওকেশন থাক আমরা মিউজিয়ামে আসবোই, আর মিউজিয়াম ভিড় থাকবে, কোথাও থাক আর না থাক। তো এটাই হচ্ছে আমাদের মিউজিয়াম। উপরে বাচ্চাদের অনেক খেলনার জিনিস থাকে, আর জানি না অ্যালাউ করবে কিনা ভিতরে ভিডিও। এটাও আগে জল পড়তো, ফোয়ারার মতন দেখাতো, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা ফোয়ারা ছিল, এটাও বন্ধ হয়ে গেছে সবকিছু, কিন্তু টিকিটের দামটা বেড়ে গেছে। এইটা হচ্ছে আদিম মানুষ, এখানে মাটির না কি জানি, মাটিরই হবে মনে হয়, কি সুন্দর ভাবে করেছে দেখো, মনে হচ্ছে একদম অরিজিনাল দাঁড়িয়ে আছে একটা মানুষ আর কাজ করছে, আর আমরা ওটা দেখছি, একদম কি সুন্দর করে করেছে। আর এখানে একটা মানুষ আছে যার ভেতরে জিনিসগুলো সবকিছু দেখা যাচ্ছে। সিঁড়ির ওপরে উঠে গেলে তোমরা দেখতে পাবে, বাঁ দিক করে আছে লাইফ সায়েন্স বলে লিখাও আছে, তো লাইফ সায়েন্সের মধ্যে এগুলো সবকিছু এটার ভিতরে দেখা যায়। এখানে মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে। বাবু কি করছে ওটা কেউ দেখছে না, ওই জন্য টানে টানে নিয়ে যাচ্ছে, মাসিকে বলছে চলো দেখবে। বাবু অনেক ভয় পাচ্ছে এগুলাকে দেখে, ও ভাবছে যে অরিজিনাল হইতে বসে আছে। আসো, আগে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটার কলসিটাতে হাত দিলে জল পড়তো, কিন্তু এখন তো মনে হয় ওর কলসির জল শেষ হয়ে গেছে, আর নেই।
কি করছো? আর মিউজিয়ামে এলে আমরা এই রুমটাতে যাই। আর এখানে একটা জিনিস আছে, লাইটটা অন করলে তোমার ছাপটা এখানে চলে আসবে দেওয়ালের মধ্যে, ওই বোর্ডের মধ্যে। স্টার্ট হয়ে গেছে তো ছাপ, আমার মানে শ্যাডোটা বোঝাচ্ছে না। আমার বোন দাঁড়াইছে, আমি অন করে দিয়েছি, শ্যাডোটা পড়বে ওইখানে ছাপটা। এই দেখো, অন্ধকার করলে বোঝা যায়, লাইট থাকলে ওটা বোঝা যায় না। বাবু একটা মজার খেলনা পেয়ে গেছে। বলটা দেখো কি সুন্দর হাওয়াতে উড়ছে। আমার বোন ওটা কি করলো একটা ওইখানে। বাবু বলছে আমিও করবো, কিন্তু ও পারছে না, একদম জাদু, যেমন আপনা আপনি উড়ছে, মনেই হচ্ছে না যে ওখানে একটা ওই পাইপটা আছে ওইটা থেকে হাওয়া আসছে, আর ওই জন্য বলটা উপরে উঠছে। এরপর আমরা নিচে চলে যাব। নিচে না, আমরা এই সাইডে আর একটা রুম আছে, ওইটাতে যাব। এদিকে বাচ্চাদের, উপরে তোমরা দেখতে পাবে এইটা 3টে রুম আছে, 3টে রুমের মধ্যে ঘোরা যাবে। তারপরে নিচেও একটা রুম আছে যেটা বাচ্চাদের। তো এটা একটা নতুন করেছে, এটা এরকম আগে ছিল না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের আগে খেলনা থাকতো, কিন্তু এটা আজ দেখছি নতুন হয়ে গেছে, আলাদা কিছু করে দিয়েছে। যাই হোক, একটা ভালো কিছু দেখতে পেলাম, নতুন করেছে মিউজিয়ামে। কি করেছে বুঝতে পারছি না, একটু ঘুরে দেখছি। এরকম গোল গোল টাইপের ঘোড়া আছে। বাবু, আমি তো বুঝতেই পারছি না এটা কি হয়েছে। বাচ্চাদের রুমটা যেটা ছিল খেলনার, ওটা তো পুরো চেঞ্জ করে দিয়েছে, আর ওই জন্য বাবুরও খেলা হলো না, কারণ ওখানে বাচ্চাদের দোলনা ছিল, গাড়ি ছিল, ওগুলাতেই বাবু খেলতো। চলো বাবু, আসো। বাবু আমাকে পাহাড়ে উঠাচ্ছে, দেখো টানে টানে। হ্যাঁ, উঠে গেছি আমরা। তো মিউজিয়াম থেকে এরপর আমরা বার হবো, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ দিদিরাও বাড়ি যাবে আর জামাইবাবু নিতে আসবে। তো ওই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর বাইরে একটু খাবার খাবো কিছু একটা। এখানে সেরকম কিছু খাবার দোকান নেই, খেলাগুলো থাকতো তো এখানে আজকে দেখা যাচ্ছে না। তো এখানে চানা বিক্রি হচ্ছে, তো ভাবছি চানাই খাই। এখানে আমরা চানা খাচ্ছি। বাবু, তুমি কি খাবে বলো? ও বলছে মোমো খাবো, তো এখন আমাকে চানা খেতে ইচ্ছে করলো, অনেকদিন থেকে খাইনি। বাড়িতে খেয়েছি সকালে সকালে চানা খাই, কিন্তু ঠেলাতে খাওয়া বাড়িতে খাওয়া একদম আলাদা। তো এই দেখো নিয়ে নিয়েছি। বাবু তুমি কি খাবে? বলো বলো। ও বলছে কুলফি খাবো, তো আমরা 3টা কুলফি নিয়ে নিই। আমারটা নিয়ে নিল বাবু, আমাকে বাবু আমাকে দাও, বুঝছে না। টোটোতে চেপে গেছে, এরপর চলে যাব বাড়ি। আর আমার মোবাইলে বেশি চার্জও নেই, 7% হয়ে গেছে। বাবু এই দেখো আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে। বাবু, কুলফিটা ভালো লাগলো? আরো খাবে তুমি? কুলফিটা ওকে দিয়েছিলাম, ওর অনেক ভালো লেগে গেছে। ওকে সেরকম আইসক্রিম টাইসক্রিম কিছুই দিই না, ঠান্ডা লেগে যায় একটু, ছোট বাচ্চা, ওই জন্য।